তোমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি একটা টপিকস আছে, তো সেই টপিকসটা আজকে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে স্যাম্পল কানেকশন। হ্যাঁ, যে আমরা তো প্রথম একটা কি হয় তোমরা জানো, যে কোনো একটা টেস্ট করতে গেলে আমাদেরকে সেটা ব্লাড হোক ইউরিন হোক আমরা আগে সেটা কালেক্ট করি, তারপর আমরা ল্যাবে পাঠাই সেটা টেস্ট করার জন্য। হ্যাঁ, তো আজকে আমরা স্যাম্পল কালেকশন সম্পর্কে পড়বো। আচ্ছা, স্যাম্পলটা কি প্রথমে আমাকে বলতে হবে, জানতে হবে স্পেসিমেনটা কি। স্পেসিমেনটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর অ্যানালাইসিস, মানে যে জিনিসটা আমরা আমরা জানি, যেমন ব্লাডের আমরা একটা কি হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর একটা একটা স্পেসিমেন নিলাম, কি নিলাম, ব্লাড নিলাম, স্যাম্পল নিলাম, পার্ট অফ স্পেসিমেন ইউজ ফর অ্যানালাইসিস, যেমন সেই স্পেসিমেনের একটা পার্ট। হ্যাঁ, যেমন আগে আমরা ধরো মনে করলাম প্লাজমা নিলাম, বা হোল ব্লাড নিলাম, সেটা হলো কি আমাদের স্যাম্পল। দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। তারপরে অ্যানালাইট হচ্ছে দ্য কম্পোনেন্ট টু বি মেজার্ড ইন এ স্যাম্পল। মনে করো আমরা ব্লাডে গ্লুকোজ দেখবো, তখন সেই গ্লুকোজটা কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যানালাইট। Commonly used sample on biochemical analysis: blood, whole blood, plasma, serum, urine, random urine, 24 hours urine, morning urine sample, stool, আর হচ্ছে body fluid, cerebrospinal fluid, synovial fluid, peritoneal fluid, pericardial fluid, and pleural fluid. সিএসএফটা কোথায় থাকে তাহলে? এটা হলো স্পাইনাল কর্ড, তোমরা জানো ব্রেইন দিয়ে ভেন্ট্রিকল থেকে হয়। সাইনোভিয়াল ফ্লুইডটা কোথায় থাকে? জয়েন্টে। পেরিটোনিয়াল ফ্লুইডটা হলো আমাদের পেরিটোনিয়াম বলে একটা স্ট্রাকচার আছে অ্যাবডোমিনাল কাভারিং, সেখানে। পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে কোথায়? লাংস, হার্টে। হার্টের যে কাভারিং তাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। আর লাংসে যেটা সেটা হচ্ছে কি? প্লুরাল। The clear fluid that separates from blood on clotting is called serum. If whole blood is taken in a plain test tube and kept in standing position for 15 to 20 minutes, blood becomes clot. Without clot remaining, fluid portion is serum. It is straw in color, used to estimate serum electrolytes, serum glucose, serum urea, serum bilirubin, and serum creatinine. একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, মনে করো একটা টেস্ট টিউবে আমরা ব্লাড নিলাম, হ্যাঁ, নিয়ে আমরা বললাম এটা স্ট্যান্ডিং পজিশনে র্যাকে রেখে দিলাম, তখন কি হবে? ব্লাডটা নিচে ক্লটিং ফ্যাক্টরের জন্য ক্লট হয়ে নিচে চলে আসবে। এরপর যে রিমেনিং উপরের যে ফ্লুইডটা থাকবে হলুদ রঙের, সেটাকে আমরা বলতেছি সিরাম। ওটা দিয়ে আমরা সাধারণত ম্যাক্সিমাম টেস্ট করি। কি কি? সিরাম ইলেকট্রোলাইট, গ্লুকোজ, ইউরিয়া, বিলিরুবিন, ক্রিয়েটিনিন। Centrifuging the whole blood collected with an anticoagulant. Blood is centrifuged with anticoagulant. Non-cellular fluid portion is plasma. It is yellowish in color. Used to estimate prothom bin time. Whole blood হচ্ছে বলো। blood and suitable anticoagulant used to estimate hemoglobin. আচ্ছা, তাহলে প্লাজমাটা কি হবে? সেন্ট্রিফিউজ করার পর তাহলে এখানে আমার কি অ্যাড করতে হবে? প্রথমে একটা অ্যান্টিকগুলেন্ট, বুঝছো? অ্যান্টিকগুলেন্ট মানে কি? এটা কগুলেট করতে দিবে না। অ্যান্টিকগুলেন্ট মিশিয়ে তারপর আমরা সেন্ট্রিফিউজ করব। তাহলে কি হচ্ছে? তখন যে আমরা ক্লিয়ার ফ্লুইড পোরশন পাবো সেটাই হচ্ছে প্লাজমা। তাহলে প্লাজমাতে কি ক্লটিং ফ্যাক্টর থাকবে? থাকবে, কারণ আমি তো অ্যান্টিকগুলেন্ট ইউজ করছি, যার জন্য ক্লট করে নাই। কাজেই যে ফ্লুইড পোরশনটা থাকবে সেখানে তোমার ক্লটিং ফ্যাক্টরটা থেকে যাবে। এটা মেইনলি ইউজড হয় কিসের জন্য? প্রথম মিনিটে পরীক্ষায় সিরাম এবং প্লাজমার পার্থক্য অবশ্যই ধরবে, বুঝছো? অবশ্যই। আর হোল ব্লাড দিয়ে আমরা কি করি? হ্যাঁ, এটা হলো হিমোগ্লোবিন। ওকে, তাহলে আমরা মানে শান্ত ব্লাড গুলো কোথা পাই? একটা হলো ভেইন, হ্যাঁ, ভেইন পাঞ্চ। তোমরা তো দেখছো নিশ্চয়ই, টর্নিকেট বেঁধে আমরা হাতের ভেইন থেকে ব্লাড দিই, তারপর হচ্ছে আর্টারি থেকে নেই, আর এরপরে হচ্ছে ক্যাপিলারি থেকে নেই। আচ্ছা, এবার পড়ো ভেনাস ব্লাড কালেকশন কোথায় কোথা থেকে নেই পড়ো। ভেনাস ব্লাড কালেকশন সাইটস আর ওয়ান হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন, টু হচ্ছে ভেইনস অফ ডরসাম অফ হ্যান্ড অর অ্যাঙ্কেল, থ্রি হচ্ছে জুগুলার ভেইন হোয়েন দ্য পেশেন্ট ইজ ইন শক। আচ্ছা, তাহলে কি এখানে সাধারণত আমরা ব্লাডটা কোথা থেকে নেই? মেডিয়াল কিউবিটাল ভেইন হলো যে হাতের মাঝখানে, হ্যাঁ, কিউবিটাল ফোসা পড়ছো না তোমরা? এলবো জয়েন্টের এখানে, ওখানে। তারপর হাতের উপরে ডরসাম অফ দি আই। এখানে দেখা যায় যদি পেশেন্ট তোমার
শকে থাকে তখন অনেক সময় জুগুলার ভেন থেকে নেয়। Venous Hmm. blood collection procedure. হুম, First step, assurance to the patient. Preparation of the patient. Sleeping comfortably or lying position according to the patient's need. Preparation of phlebotomies. Should use protective hand gloves and mask. Blood collection and preservation. আচ্ছা তাহলে কি হবে, প্রথমে তোমাকে পেশেন্টকে অ্যাসিওর করতে হবে। 2 নম্বর হচ্ছে কি পেশেন্টকে তোমার সিটিং পজিশনটা ঠিক রাখতে হবে, তাই না? সে যেন কমফোর্টেবল থাকে অথবা শোয়া থাকে। এরপর কি যে ব্লাড কালেকশন করবে তাকে কি করতে হবে, তাকে প্রপার যত রকম ইকুইপমেন্ট লাগবে হ্যান্ড গ্লাভস মাস্ক সেগুলো নিয়ে রেডি থাকতে হবে। তারপর তুমি ব্লাড কালেকশন করবা এবং প্রিজার্ভ করবা। হুম। আচ্ছা এবার আসো এটা পড়ো, ব্লাড কালেকশন পড়ো। নাবিহা পড়ো, কিভাবে আমরা ব্লাডটা কালেক্ট করি মনে মনে চিন্তা করে পড়ো। হ্যাঁ বলো, ব্লাড Blood কালেকশন বলো। collection. Blood collection. Arm extended in a straight line from shoulder to wrist. এই কথাটা খুব Tonic- ইম্পর্টেন্ট। এই যে আস্তে আমরা যখন বসে থাকি তখন আমরা কত ডিগ্রি করি? অনেক সময় প্রেসার দেখতে গেলে আমরা 90 ডিগ্রি করি, আর যখন ব্লাড ডোনেট করতে হয় তখন আমাদেরকে শোল্ডারের সাথে আর্মটা কি স্ট্রেট থাকতে হবে রিস্ট পর্যন্ত। আচ্ছা তারপরে 2 নাম্বার কি বলো? Tourniquet is applied around the arm. টর্নিকেট একটা কি দেখছো না তোমরা, চিকন দড়ির মতো, ওটা দিয়ে আমরা কি করি, যে জায়গা থেকে ব্লাড কালেক্ট করব তার উপরে বাঁধি। কেন বাঁধি? আমাদের ভেন গুলো যেন তখন কি হয়, প্রমিনেন্ট হয়। ঠিক আছে, তারপর 3 নাম্বার কি? Selection of cubital vein by palpation. হ্যাঁ আমরা কি করি, ওখানে কিউবিটাল ভেনটা আমরা পালপেট করি, তারপর ওটাকে ক্লিন করি, তাই না? Ji madam. Cubital vein is cleaned with 70% alcohol. তারপরে কি হচ্ছে, নিডল সিলেক্ট করি। ওকে আচ্ছা তারপর পড়ো, ব্লাড ইজ কালেক্ট করতে থাকো একজন। বলো না। Blood is collected with a dry sterile syringe. Draw blood at a 45-degree angle slowly by drawing the প্লাঞ্জার, plunger. ওই যে দেখো না সিরিঞ্জের পিছন দিক দিয়ে টেনে আনি আমরা। হ্যাঁ প্রথমে কি করি, সিরিঞ্জটা তো বাতাস মুক্ত থাকে তাই না, আমরা ওখান দিয়ে ঢুকা নিয়ে তারপর কি করি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্লাডটা টানি। তারপর করো। After blood collection, release the tourniquet, then withdraw the needle. আচ্ছা এই যে ব্লাডটা আমরা কালেকশন করার পরে কি করি, এই জিনিসটা মনে রাখবা। আমরা যে এখন একটা টেস্ট টিউবে ব্লাডটা ঢালবো, অবশ্যই নিডেলটা খুলে তারপর সিরিঞ্জের যে মুখটা আছে ওটা দিয়ে ব্লাডটা আস্তে আস্তে করে গা ভেসে ঢালবো। যদি আমরা কি হয় ওই সিরিঞ্জ সুইটা দিয়ে মানে নিডেলটা দিয়ে ঢালি তাহলে কি হবে, আমাদের সেলগুলো সব ভেঙে যাবে। আচ্ছা তারপর 9 নাম্বার করো। Blood is expelled slowly along the side of container into a specified container. তারপর Hold a dry gauze pad over the puncture site for about 5 minutes with the arm raised. আচ্ছা এরপর একটা গজ দিতে হবে পাংচার সাইডে 5 মিনিটের জন্য হাতটা উঁচু করে। তারপর আর্টেরিয়াল ব্লাড। বলো। Arterial blood, occasionally required, particularly for arterial blood gas analysis, usually done by physicians or specially trained nurses or technicians. আচ্ছা তারপর আর্টেরিয়াল ব্লাড কালেকশন সাইট। Radial artery, brachial artery, femoral artery. Selection, pulsation, and by thick wall. আমরা হাত দিয়ে কি করি, পালপেট করে দেখি ভেনটা পাওয়া যাচ্ছে কিনা। তারপর আর্টেরিয়াল ব্লাড কালেকশন recognition of artery by pulsation and thick wall. But next again. অসুবিধা নেই।
বলো একটু অভ্যাস করতে হবে। Blood collection by heparinized syringe, needle and syringe flushed with heparin. After collection of blood, firm pressure is applied over the puncture site for at least 5 minutes. Arterial blood containing syringe left with the needle bent over position or sealed by plasticine, so that blood does not come in contact with air to avoid the loss of carbon dioxide, because uh, pressure carbon dioxide pressure is higher in arterial blood than air. আচ্ছা, এখানে কি বলছি, প্রথমে আমরা আর্টারিটাকে কি করি, আমরা ভেনাস ব্লাড তো নেই, মেনলি কিন্তু ভেনাস ব্লাডটাই নেওয়া হয়, তাই না? ব্লাড কালেকশনে দেখা যায় যে আমরা ভেনাস ব্লাডটাই নিই। তারপর কিছু ক্ষেত্রে আমরা অকেশনালি আর্টেরিয়াল ব্লাড নিই, মেনলি কিসের জন্য? হ্যাঁ, আমরা ব্লাড ডিরাস অ্যানালাইসিসের জন্য। এখানে কি কোন জায়গায় নেই, রেডিয়াল, ব্রাকিয়াল, ফিমোরাল, এগুলো তোমরা জানো আর্টারিগুলো কোন জায়গায়। এখানে আমরা কি করি, প্রথমে পালস করি, তারপর আমরা একটা ব্লাড কালেকশন করি, একটা সিরিঞ্জে হেপারিন নিই। হ্যাঁ, হেপারিন এবং সিরিঞ্জ দুটোই আর কি ফ্লাশ করা থাকে। যখন ব্লাডটা কালেকশন নিয়ে নেই, ফার্ম প্রেসার ইজ অ্যাপ্লাইড ওভার দ্য পাংচার সাইট। কারণ আর্টারি থেকে আমরা যদি চেপে না ধরি তাহলে কি হয়, ব্লাডটা ছিপেনকি দিয়ে বের হয়ে যায়, তোমার হাতে দেখবে ব্লিডিং বন্ধই হবে না। তেমনি আবার যখন আমরা একটা সিরিঞ্জে নিয়ে ফেলি তখন কি করি, আমরা ওটাকে সিল করে দিই। আমরা যখন নিডেলটাকে হয়তো পেতে দিয়ে ওই যে মুখটা থেকে মুখটাকে প্লাস্টিক দিয়ে আমরা কি করি, প্লাস্টিসিন দিয়ে সিল করে দিই। তাহলে কি হচ্ছে, অক্সিজেনের সাথে যেন আমাদের এটার কন্ট্যাক্ট না হয়, কারণ যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা কি হয়, ভিতর থেকে বের হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর বলো, বাকিটা পড়ো। Syringe containing arterial blood should kept in ice to reduce glycolysis with consequent production of lactic acid. Arterial blood should be immediately sent for analysis, usually within 2 hours. আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যানালিসিসের জন্য 2 ঘন্টার মধ্যেই আমাদের পাঠাতে হবে। আর সিরিঞ্জ কন্টেনিং এটা কি রাখতে হবে, তোমাকে বরফে রাখতে হবে, নাইলে কি হবে, গ্লাইকোলাইসিস হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখো প্যারামিটার অফ আর্টেরিয়াল। আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিসে কি কি দেখি, পিএইচ, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আর হলো তোমার পিসিও2, পিও2, পিএইচ আর হিমোগ্লোবিন। ওকে, না ক্যাপিলারি ব্লাডটা কি হচ্ছে, স্মল অ্যামাউন্ট ব্লাড যখন আমার লাগে। হ্যাঁ, with one and আচ্ছা এখানে ক্যাপিলারি ব্লাডটা আমরা কোথা থেকে নেই, একটা হচ্ছে ফিঙ্গার টিপ থেকে, কানের ওখান থেকে। হ্যাঁ, আর একটা মনে রাখো, বাচ্চাদের ক্ষেত্রে আমরা হিল থেকে নেই। প্রসিডিউরটা কি, এটাকে পাল্প অফ দি ফিঙ্গার টিপটা ক্লিন করবো উইথ অ্যালকোহল, অ্যালকোহলটা ড্রাই করার জন্য দেখবো, তারপর পাল্প অফ দি ফিঙ্গার টিপটা কি আরেক হাত দিয়ে কি করব, প্রিক করব তোমার শার্প স্টেরাইল ল্যান্সেট দিয়ে, যাতে ফ্রি অফ ফ্লো অফ ব্লাড আসে। হ্যাঁ, ক্যাপিলারি ব্লাড ব্লাড শুড বি কালেক্টেড উইথ দ্য এইড অফ কি, একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পাংচার সাইটটাকে আমরা মেসেজ করব, তারপর প্রথম ফার্স্ট ড্রপ অফ ব্লাডটা হুইপ অ্যাওয়ে করব, আর এরপর আমরা ব্লাডটা কালেক্ট করব, দেন আমরা একটা প্লাস্টিকের টিউবেতে নিব। ঠিক আছে, এই ক্যাপিলারি ব্লাডটা আমরা সাধারণত এইভাবে কালেক্ট করি। এগুলো আমরা সাধারণত ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দেখার জন্য, এগুলো দেখার জন্য আমাদের ইউজ হয়। আচ্ছা, এই যে আমরা চেঞ্জেস দ্যাট অকার ইন ব্লাড স্যাম্পল উইদাউট প্রসেসিং, যদি আমরা হ্যাঁ কোনো ব্লাড মনে করো কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করলাম না, তখন কি কি চেঞ্জ হয়? আচ্ছা, এটা একজন পড়ো। changes that occur in blood sample without processing if no anticoagulant is added after blood collection. Blood glucose goes down due to conversion of blood glucose to lactate by glycolysis. Potassium concentration goes up, carbon dioxide concentration goes down, and clotting factor goes down. কি চেঞ্জ হলো আমরা এতক্ষণ বললাম, ব্লাড গ্লুকোজ কমে যাচ্ছে, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, বাকি দুটো কি হচ্ছে, কমে যাচ্ছে। এবার নেক্সট চ্যাপ্টারটা পড়ো। Changes that occur in hemolyzed blood, breakdown of red blood cells. Potassium ion concentration goes up. Intracellularly, potassium ion concentration is high. So potassium ion comes out of the cell. Intracellular enzymes goes up. Concentration of AST and ALT and ALP and LDH goes up. Calcium ion concentration goes up, magnesium ion concentration goes up, phosphate ion concentration goes up, protein all this concentration goes up. below 3 to 7 all component increase.
হ্যাঁ, তাহলে তোমার চেঞ্জে মেইন যেটা সেটা হলো কি পটাশিয়ামটা বেড়ে যাবে। কেন? ইন্ট্রাসেলুলার যে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা হাই, সো পটাশিয়াম কামস আউট ফ্রম সেল। ওকে, আচ্ছা, তাহলে আমার দুটো ইম্পর্টেন্ট চেঞ্জ যখন আমি রেখে যাবো, একটা হলো ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, পটাশিয়াম কনসেন্ট্রেশন কি হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডও কমে যাচ্ছে, ক্লটিং ফ্যাক্টরও কমে যাচ্ছে, আর মেইনলি তোমার ওখানে ব্লাড গ্লুকোজ কমে যাচ্ছে আর এখানে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা তোমার কি হচ্ছে সেল থেকে বের হয়ে আসতেছে, যার জন্য কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। ওকে, হিমোলাইসিস পড়ো, লাফিত পড়ো, হিমোলাইসিস পড়ো। Hemolysis, breakdown of red blood cells is called hemolysis. Causes of Hmm. hemolysis: using a small bone needle for venipuncture, repeated fist clenching during blood collection, pulling back the plunger of a syringe too quickly, leaving tourniquet for more than 1 minute, mixing of blood sample to the test tube vigorously, rough handling of blood sample during transport. আচ্ছা, এই যে আমরা ব্লাডটা নিলাম, কোনো কারণে কি হতে পারে আমাদের হিমোলাইসিস হয়ে যেতে পারে। কি কি কারণে? একটা হচ্ছে আমাদের নিডেলের যদি সমস্যা থাকে, হ্যাঁ, তারপরে আমাদের ব্লাড কালেকশনের যদি কোনো সমস্যা থাকে, তারপর সিরিঞ্জটাকে আমরা যে প্লানজারটা দিয়ে টান দেই ওটা যদি খুব দ্রুত টান দেই, হ্যাঁ, টর্নিকেটটাকে যদি 1 মিনিট, এটা মনে রাখো টর্নিকেট 1 মিনিটের বেশি তুমি রাখতে পারবে না, 1 মিনিটের জন্য বেশি এর যদি রাখা হয়, লিভিং দ্য টর্নিকেট ফর মোর দেন 1 মিনিট। তারপর হচ্ছে তোমার যদি এরকম জোরে জোরে ঝাঁকায়, অনেকের হাতে শক্তি আছে বা আছে, এবার কি কাঠটা নিলাম এবার জোরে জোরে ঝাঁকাইলাম, হ্যাঁ, এছাড়া রাফ হ্যান্ডলিং যদি হয়। আচ্ছা, এবার প্রিকশন টেকেন বলো, এবার প্রিকশনটা কি কি নিবা বলো। Precaution to be taken to prevent hemolysis: for routine blood collection, sufficient wide bore needle 20G to 22G should be used. On occasion, it আচ্ছা, may be necessary to use 23G for elderly or pediatric patients in case of difficult vein. After applying tourniquet, avoid repeated fist clenching. Use clean, dry, sterile needle, syringe, and test tube. Be gentle as possible. Draw blood evenly. Too much pressure in drawing blood into a syringe may damage red blood cells. তাহলে কি হলো, তোমার কি কি নিতে হবে হিমোলাইসিস প্রিভেন্ট করার জন্য কিছু স্টেপের কথা বললো। সেই আমাদের তোমার ব্লাড কালেকশনের নিডেলটা কেমন হবে, হ্যাঁ, তারপর টর্নিকেটটা কি করতে হবে, আফটার রানিং টর্নিকেট অ্যাভয়েড রিপিটেড ফার্স্ট ক্লিনচিং, হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ক্লিনচিং শব্দটার কি হবে, মিনিংটা কি হবে বলো তো? ক্লিনচিং মানে Clenching মানে বলো, সংকুচিত করা হ্যাঁ, ক্লিঞ্চ মানে সংকুচিত করা মানে ক্লোজ সংকুচিত আপ করা, করা। হ্যাঁ, তাহলে আফটার অ্যাপ্লাইং টর্নিকেট অ্যাভয়েড রিপিটেড ক্লিনচিং, অথবা টর্নিকেট বাঁধার পর বারবার এটাকে আমরা প্রেসারাইজ করে মানে জিনিসটাকে চাপানো। আচ্ছা, তারপর ড্রাই নিডল নিতে হবে, তারপর জেন্টলি আমাকে কাজ করতে হবে সোজা কথা। তারপর ব্লাড স্যাম্পল শুড বি ট্রান্সফার্ড ইনটু দ্য টেস্ট টিউব। তারপর কি হবে, ব্লাড শুড বি পোর্ড বাই অ্যাটাচিং দ্য সিরিঞ্জ এট দ্য ওয়াল অফ দ্য, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি ব্লাডটা টানলা, টানার পর কি হবে, তুমি সুইটা ফেলে দিবা, তারপর সিরিঞ্জের যে পোর্টটা আছে ওটা কি করবা, টেস্ট টিউবটাকে গা ঘেসে ঘেসে একদম মুখের উপর দিয়ে সিরিঞ্জে দিয়ে ধাপ করে ফালাই দিবা না, তাইলে কি হবে, নিচে গিয়ে ব্লাড সেলে আস্তে আস্তে করে এটাকে তোমার অ্যাটাচ করে তারপর ওয়াল ঘেসে তোমাকে টেস্ট টিউবে তোমাকে কি করতে হবে, ব্লাডটা ঢালতে হবে। আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেন্ট শুড বি মিক্সড উইথ ব্লাড বাই জেন্টলি, নট বাই ভিগোরাস শেকিং। তুমি যদি অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করো সেটাকেও ভদ্রভাবে মিক্স করতে হবে। এছাড়া প্লাজমা সিরাম শুড বি সেপারেটেড ফ্রম দ্য সেল অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল 1 to 2 hours আফটার কালেকশন। তাহলে আমরা যাই করি আমাদের কি করতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে হবে।